চুরি, তাই না? চুরি আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ। কোনো না কোনোভাবে আমরা সমাজে বসবাস করতে গেলেই সমাজে আমাদের চুরি হয়। তো আজকে আমরা জানবো যে চুরির আইনি বিধান কি, যার ঘর থেকে চুরি হয়েছে বা ভুক্তভোগীর আইনি কি প্রতিকার রয়েছে সে বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হুসাইন, সঙ্গেই থাকুন। চুরি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা অনেক চুরির সম্মুখীন হতে হয়। তো চুরি বিভিন্ন জায়গা থেকে হতে পারে। চুরি কারো বাসগৃহ থেকে হতে পারে, বাসস্থানের জায়গা থেকে হতে পারে, অথবা কেরানি কিংবা তার দাস দাসী কর্তৃক মনিবের কোনো মাল পত্র চুরি হতে পারে। আজকে আমরা সেই মনিবের ঘর থেকে চুরি হলে তার শাস্তি কি, এবং বাসগৃহ থেকে চুরি হলে শাস্তি কি, বা সাধারণ চুরির শাস্তি কি, সেই সম্পর্কে জানবো। সাধারণ চুরি বলতে আমরা বুঝি যখন কোনো একটা জিনিস বা কোনো একটা পত্র বা কোনো একটা ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস যখন কোনো একজন মালিকের অনুমতি সাপেক্ষে তার অগোচরে ব্যক্তি নিঃস্বার্থে সেটি স্থানান্তর করে, তখন সেটাকে আমরা চুরি করি। এটা হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আইনি ভাষায় চুরি হচ্ছে স্থাবর সম্পত্তিটা যখন মাটি থেকে অথবা মাটির সাথে যখন সেটা লাগানো থাকে, আর এই মাটি থেকে যখন সেটা স্থানান্তর করে বা উপড়ে ফেলে এবং সেই জায়গা পরিবর্তন করে, তখন সেটাকে আমরা চুরি করি। আর এই চুরির সাধারণ শাস্তির কথা বলা হয়েছে বাংলাদেশ প্যানেল কোডের সেকশন 379-তে। সেখানে বলা হচ্ছে চুরির সাধারণ শাস্তি হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, অথবা জরিমানা দণ্ড হতে পারে, কিংবা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে এবং জরিমানা দণ্ড হবে। তারপর হচ্ছে বাসগৃহ থেকে যেই চুরি, কোনো ব্যক্তির বাসস্থানের জায়গা থেকে যেখানে সে বসবাস করে সেখান থেকে যদি চুরি হয়, তাহলে এই চুরির শাস্তি বাংলাদেশ প্যানেল কোডের সেকশন 380 নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, আর এবং অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। তারপর চুরি যদি কোনো কেরানি, দাস দাসী বা চাকর চাকরানি যদি তার মনিব কিংবা মালিকের ঘর থেকে বা মালিকের সংরক্ষিত জায়গা থেকে চুরি করে, তাহলে তার শাস্তিও বাংলাদেশ প্যানেল কোডের সেকশন 381 নম্বর ধারায় বলা হয়েছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হতে পারে। সুপ্রিয় শ্রোতা, আরও একটা বিষয় যে আমরা দেখি যে আমাদের সমাজে চোর যখন চুরি করতে আসে তখন কি করে, যিনি মূলত গৃহস্থ আছে বা মনিব আছে তাকে কি করে ভেদে ফেলে কিংবা আঘাত করে। কেন আঘাত করে বা মেরে ফেলে? অর্থাৎ যাতে সে তার পালায়নের পথটা সুগম করে ফেলতে পারে, অর্থাৎ সহজে সে পালায়ন করতে পারে সেই মোতাবেক। আর যদি কোনো ব্যক্তি এরকম করে, বলা হচ্ছে যে আঘাত করে যদি চুরি করে, কিংবা যদি গৃহবন্দী করে যদি চুরি করে, কিংবা মারাত্মক জখমের ক্ষেত্রে যদি চুরি করে, তখন উক্ত ব্যক্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হতে পারে, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ থামস আপ। ওকে।